আসসালামু আলাইকুম। এই ধরনের কার্টুন থিমের কেকগুলো কিন্তু বেশ জনপ্রিয়। অনেকে এই ধরনের কার্টুন থিমের কেকগুলো অর্ডার করে থাকে। তো আমি আজকে একদম সিম্পল এই কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে তেমন কোনো কাজ নেই, তাই আমি এর মেকিং প্রসেসিংয়ে না গিয়ে আমি আপনাদের একটু ইনফরমেশন দিতে চাই। আপনারা কিভাবে কত ইঞ্চি মোল্ডে কতটা ডিম দিয়ে বেক করবেন সেই সম্পর্কে। তো সাধারণত আমরা যখন একটা ডিম দিয়ে কেক বানাই সেটাকে আমরা হাফ পাউন্ড ধরি, যদিও ডেকোরেশন করার পরে অনেকখানি বেশি হয়ে যায়। তারপরে আমরা 2টা ডিম দিয়ে যখন কেক বেক করি তখন সেটা আমরা 1 পাউন্ড হিসেবে ধরি। তো আমরা যখন একটা ডিমের কেক বেক করব আমরা 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি মোল্ডে বেক করব। তো 4-5 ইঞ্চি মোল্ডে পারফেক্ট, 6 ইঞ্চি মোল্ডে কিন্তু একটা ডিমের কেক কখনোই পারফেক্ট হয় না। আর যখন 2টা ডিমের কেক বেক করব অর্থাৎ 1 পাউন্ড কেক বেক করব তখন আমরা 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি এই 2টা সাইজের মোল্ডে আমরা কেক বেক করে থাকব। তো আবার এই যে রাউন্ড মোল্ড আর স্কোয়ার মোল্ডের কিন্তু একটু ভিন্নতা রয়েছে। সেটা হচ্ছে আপনি রাউন্ড মোল্ডে যে একটা ডিমের কেক তৈরি করবেন, স্কোয়ার মোল্ডে কিন্তু সেটা আসবে না। রাউন্ড মোল্ডে যখন আপনি 6 ইঞ্চি মোল্ডে বেক করবেন, স্কোয়ার মোল্ডে কিন্তু সেটা আপনাকে 5 ইঞ্চি মোল্ডে বেক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি যখন একটা 2টা ডিমের কেকের জন্য যখন আমি 6 ইঞ্চি মোল্ড রাউন্ড মোল্ড আমি সিলেক্ট করব, তখন কিন্তু আমার স্কোয়ার মোল্ড সিলেক্ট করতে হবে 5 ইঞ্চি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরই মাঝে আমি আমার কার্টুনটা এঁকে নিয়েছি এবং একটা পাতলা গানাশ দিয়ে আমি কার্টুনটা ড্র করে নিচ্ছি। এখানে আমি 1:1 করে গানাশটা রেডি করেছি, অর্থাৎ চকলেট এবং হুইপ ক্রিমের পরিমাণ সমান ছিল 100 গ্রাম 100 গ্রাম করে। তো এভাবে পাতলা গানাশ দিয়ে লেখার চেষ্টা করবেন। এরপর আমি আমার প্রতিটা কেকের মধ্যে নিচে বর্ডার দিয়ে থাকি। বর্ডার দিলে কেকের সৌন্দর্যটা বেড়ে যায়। তো আমি সব সময় আমার কেকের নিচে বর্ডার দিয়ে থাকি আর ক্লায়েন্ট যেটা বলে সেটা ওভাবে লিখে দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব সুন্দর করে লেখা যায়। তো এই কেকটার ক্ষেত্রে আমি তাই করেছিলাম। আর কথা বলতে বলতে আমার কেকটা একদম রেডি। কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আবারও বলছি, রাউন্ড এবং স্কোয়ার মোল্ড নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন। আমি এর আগেও পোস্ট করেছি, তারপরও ইনবক্সে অনেকে জিজ্ঞেস করছেন, তাই এই ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের অনলাইন বেসিক বেকিং কোর্স শুরু হচ্ছে, আপনারা চাইলে সেটাতেও জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।